বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি খুব সহজভাবে আপনাদেরকে বাসায় চানাচুর তৈরি করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করে আমি দেখিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে আমি এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, সব কিছু উপকরণ দিয়ে, সামান্য লবণ দিয়ে, সব ধরনের উপকরণ দিয়ে আমি এভাবে করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেবো, দিয়ে আমি এটাকে এভাবে করে গুলিয়ে নেব। আমি গুলিয়ে নিয়েছি। এবার একটা কড়ক নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটা বোতলের ভিতর কয়েকটা ধারা বেসনটি যেটা গুলিয়ে রেখেছিলাম ঢেলে নিয়েছি। দেখুন, এভাবে করে আমি একটা বোতলটার মুখটা দেখিয়ে দিচ্ছি। ভোমর দিয়ে এভাবে ফুটো করে নিয়েছি। একটা কড়াই আগে থেকে চুলা অন করে দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এভাবে করে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি সবগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছি। আবার আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে দিয়ে আমি পরপর ভেজে নিচ্ছি। নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ অনুরোধ থাকলো আপনাদের কাছে। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এভাবে করে আমি চানাচুরগুলোকে ভেঙে নিয়েছি এবং কিছুটা এভাবে করে ভেজে রেখেছিলাম চ্যাপটা চ্যাপটা করে ডালের মতো করে বেসন দিয়ে। চানাচুরটাকে সামান্য পরিমাণে আমি এখানে বাদাম ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেখুন, এটা দেখতে যত সুন্দর হয়েছে এবং খেতেও এরকম অনেক মজা। একদম বাজারের চানাচুরের চাইতে আপনার বাসায় আপনি তৈরি করে খেলে টেস্ট একটুও কম হবে না। আশা করি এভাবে তৈরি করে খাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন তৈরি করে খাওয়ার পরে কেমন হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।